নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে দেখাবো কড়াইশুঁটির লেয়ারযুক্ত নরম তুলতুলে সফট পরোটা, তার সঙ্গে কাশ্মীরি আলুর দম। তার জন্য আমি কিছুটা পরিমাণ কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা, আদা গুঁড়ো, একটুখানি চিনি। এটাকে আমি সুন্দর একটা পেস্ট করে নেব। দেখুন আমি পেস্ট তৈরি করে নিয়েছি, কত সুন্দর স্মুথ তৈরি হয়েছে পেস্টটা। এটাকে আমি সরিয়ে রাখবো। এবার একটি পাত্রে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, এর সঙ্গে একটুখানি নুন নিয়ে নিয়েছি। এবার যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। প্রথমে আমি জল দেব না, সুন্দরভাবে মাখাবো। এতে যদি জল লাগে তারপরে আমি আস্তে আস্তে করে জল মেশাবো। আমার একটু জল লাগবে, সেই জন্য আমি মিক্সিতে একটু গরম জল দিয়েছিলাম, সেই গরম জলটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে মেখে নেব। একসঙ্গে পুরো জলটা দেব না, আস্তে আস্তে করে জলটা দিতে হবে। আবারও একটু লাগলো আমার জল, একটু জলটা দিয়ে দিলাম, আবারও মাখতে থাকলাম। আমার ডোটা সুন্দর রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর ডো তৈরি করে নিয়েছি। এবার এটা খুব চিটচিটে আছে, এই জন্য একটু সাদা তেল দিয়ে দিলাম। এটাকে কিছু সময়ের জন্য রেস্টে রাখবো, তার জন্য একটি চাপা দিয়ে সরিয়ে রাখলাম। এবার একটা বাটি নিয়ে নিয়েছি ছোট, এটাতে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন কত সুন্দর ব্যাটারটা তৈরি হয়েছে। ঠিক এরকমভাবে তৈরি করতে হবে। এটার কাজ আমি পরে বলবো। এটাকে সরিয়ে রাখলাম। এবার যে ডোটা তৈরি করেছিলাম সেটাকে আমি নিয়ে নিলাম। এবার এটা থেকে আমি লেচি কেটে নেব। আমি মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নেব। দেখুন এরকম সাইজের আমি লেচিগুলো কেটে নিচ্ছি। আপনারা এর থেকে ছোটো পারলে ছোটো করবেন, বড় পারলে বড় করবেন। আমার সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে। দেখুন এগুলোকে আমি সরিয়ে রাখলাম। এবার একটি বোর্ড নিয়ে নিয়েছি, তাতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। কারণ যখন আমি বেলবো ওটাতে আটকে যেতে পারে, সেই জন্য একটু তেল দিয়ে দিলাম। এবার লিচিগুলোকে সুন্দর করে বেলে নিতে হবে। একটু সাবধানে বেলতে হবে, কারণ এটা বেশ নরমভাবে তৈরি আছে। দেখুন আমার লিচিটা বেলা হয়ে গেছে। এবার দুটো সাইড থেকে একটু ফোল্ড করে নিলাম, প্রেস করে দিলাম। এবার যেই ব্যাটাটা তৈরি করেছিল সেই ব্যাটাটাকে একটু করে লাগিয়ে দিলাম। এবার অপর সাইডটাও ফোল্ড করে নিলাম, এ পাশটাতেও লাগিয়ে দেব। আমার লাগানো হয়ে গেল। এবার অন্য সাইডটাতে ওইভাবে ফোল্ড করে নেব। দেখুন কত সুন্দর চৌকো টাইপের হয়েছে। ঠিক এরকমভাবেই সমস্ত লেচিগুলোকে তৈরি করে নিতে হবে। আমার আর একটা বেলা হয়ে গেছে, এটাকেও সাইড থেকে তুলে প্রেস করে দিলাম।
আর ব্যাটারটা লাগিয়ে দিলাম। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন, তবেই তো আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো। ভিডিওটি শেষকাল পর্যন্ত দেখার জন্য অনুরোধ রাখছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলটি নতুন যদি হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে আমার সমস্তগুলো তৈরি হয়ে গেছে দেখুন। এবার এইগুলোকে আবার বেলে নিতে হবে। একটাকে নিয়েছি, এবার সুন্দর করে বেলে নেব। একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, কারণ এটা একটু আটকে যাচ্ছিল। আমার লিচিটা বেলা হয়ে গেছে, এবার এটাকে ভেজে নেব। একটা গ্যাসের উপরে প্যান বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে একটা কাপড় দিয়ে ব্রাশ করে নিলাম, যাতে এই পরোটাগুলো দিলে আর আটকে না যায়। পরোটাটা দিয়ে দিলাম। এবার সাইড দিয়ে একটুখানি তেল দিয়ে দেবো, খুব বেশি দেবো না, কম করেই দেবো। এক সাইড হয়ে গেছে, উল্টে দিলাম। এভাবে চেপে চেপে ভালো করে ভেজে নিতে হবে। আবার উল্টে দিয়েছি, দেখুন আমার পরোটাটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে রাখবো। এইভাবে সমস্ত পরোটাগুলোকে ভেজে নিতে হবে। আবারও পরোটা দেওয়ার আগে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এক পিঠ হয়ে গেছে, উল্টে দিয়েছি। এবার আরেক পিঠ হয়ে গেছে, পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নিচ্ছি। এইভাবে আমার সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেছে, সাজিয়ে রাখলাম এইভাবে। এবার আলুর দম তৈরির জন্য আলুটাকে আমি কেটে রাখিয়েছিলাম। এবার সেটাকে প্রেসার কুকারে দিয়ে তাতে টমেটো, নুন দিয়ে গোটা 3-4 সিটি আমি দিয়ে দেব। আমার সেদ্ধ হয়ে গেছে আলুগুলো, এবার নামিয়ে রাখলাম। এবার গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে কিছুটা পরিমাণ সরষে তেল দিয়ে দিচ্ছি। এবার ফোড়নে জিরা আর শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে যেতে আগের করে সেদ্ধ করে রাখা টমেটোটা দিয়ে দিয়েছি। এবার এগুলোকে সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপরে কিছু বেসিক মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লবণ, আদা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আলুগুলোকে দিয়ে দেব। এবার সেদ্ধ আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এর উপরে আমি কিছুটা গরম জল দিয়ে দেব। দেখুন আমার কষানো হয়ে গেছে। দুটো ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার একটু গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিলে
তরকারির স্বাদটা খুব ভালো হয়। এবার আমার সেদ্ধ হয়ে গেছে, কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব কিছুটা গরম মশলা, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়া হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। গ্যাস অফ করে দিয়েছি। এবার আলুর দম আর আমার পরোটা তৈরি হয়ে গেছে। দেখুন।